আমি কিছু আলোচনা করতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রা'দের 14 আয়াত আল্লাহ বলেন লাহু দাওয়াতুল হক। সাধারণত এই ভাষা নিয়ে কথা বলি, আসলে বাক্যটা ছিল এরকম সাধারণ বাক্য হিসেবে দাওয়াতুল হাক্কি লাহু। দাওয়াতুল হাক্কি লাহু অর্থ হচ্ছে যে সত্যের আহ্বান, বাস্তবতার আহ্বান একমাত্র তার জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? আল্লাহর জন্য। অর্থাৎ হক কালকে পড়ছি না, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হক অর্থ কি? দিন, সত্য দিন। সত্য দিনের দাওয়াত একমাত্র আল্লাহ, কারণ মুখে দাওয়াত মানুষ বস্তুর উপরে গবেষণা করে বস্তুর যে হাকিকত বা বাস্তবতা সেটা বের করে আনতে পারে, কিন্তু গবেষণা করে আপনার ইবাদত কেমন হবে, সালাত কেমন হবে, সিয়াম কেমন হবে, হজ কেমন হবে, তাওহীদ কেমন হবে, এটা বের করা কি না সম্ভব না। কিন্তু সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের দায়িত্ব নিজেই দিলেন, লাহু দাওয়াতুল হাক্কি। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার মধ্যে এখানে এই আয়াতের ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, ওয়াল্লাযীনা আর যারা ইয়াদউনা ডাকে, মিন দুনিহি তাকে ছাড়া অন্যদেরকে, অর্থাৎ বিভিন্ন দেবদেবীদেরকে বা মূর্তিদেরকে, প্রতিমাগুলোকে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, তারা কোনো প্রকার তাদের দাওয়াতে সাড়া দিতে পারে না। ইল্লা তবে পারে, কেমন পারে? কাবাসিতি কাফাইহি ইলাল মাই, ওই ব্যক্তির ন্যায়, খুব তৃষ্ণার্ত ব্যক্তি যে তার দুই হাতকে প্রসারিত করলো পানির দিকে। হ্যাঁ, পানির কোনো ধরেন পুকুর হোক, নদী হোক, বা যেখানে পানি আসে সেখানে হাতকে প্রসারিত করলো, লিয়াবলুগা ফাহু, যাতে করে সে পানি পৌঁছে তার মুখে। এখানে তাসবিহ আছে, তাসবিহর অনেকগুলো ইস্যু আছে এই আয়াতের ভিতরে। অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে যে একজন তৃষ্ণার্ত ব্যক্তি শুধুমাত্র যখন তার তৃষ্ণা লাগে, শুধুমাত্র সে যদি পানির দিকে হাত প্রসারিত করে রাখে, তার মুখে কি পানি আসবে? পানি আসবে না। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, হ্যাঁ, ওমা হুয়া বিবালিগি, সেটা তার মুখে পৌঁছবে না, সে পানি পৌঁছবে না। ওমা হুয়া দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফের যে দোয়া তাদের প্রতিমার কাছে, প্রতিমার নিকট, মূর্তির নিকট, এটা কেবলই ভ্রান্তি ছাড়া কিছু না। অর্থাৎ গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া মানে ওই ব্যক্তির মতো, তৃষ্ণার্ত ব্যক্তির মতো, যে তার দুই হাতকে কী করে? প্রসারিত করে পানির আধারের দিকে, যেখানে পানি আছে, কিন্তু এভাবে প্রসারিত করলে কি হবে না? পানি মুখে আসবে না। বুঝে আসছে? মূর্তির কাছে কিছু চাইলে কি হবে না? কোনো কাজ হবে না। বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণগুলো খেয়াল করে দেখেন এখানে। এরপরে এই আপনার 10তম পেজ এই পারার এর শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ, সমুদ্রে যখন আপনার জোয়ার আসে, তার সাথে দুইটা জিনিস আসে। কয়টা জিনিস আসে? দুইটা। জোয়ার বলতে যখন পানি আসে, সমুদ্রের পানিগুলো তীরের দিকে আসে, তখন তার সাথে কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে ফেনা আসে, ফোম, আর একটা হচ্ছে আপনার পলিমাটি আসে। কয়টা জিনিস আসে? দুইটা। একটা হচ্ছে ফেনা, আরটা কি? পলিমাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাবাদু ফায়াযহাবু জুফাআ, যেটা জাবাদ, যেটা ফেনা, ফায়াযহাবু জুফাআ, সেটা শুকিয়ে যায়, ঠিক না? এবার আস্তে 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 সেটা কি হয়ে যায়? শুকিয়ে যায়। মা ইয়ানফাউন নাস, আর এটা মানুষের কাজে আসে, মা ইয়ানফাউন নাস, মানুষের উপকার, ইয়ামকুসু ফিল আরদ, সেটা মাটিতে টিকে থাকে। কোন জিনিস? পলি। বুঝে আসছে? কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, আল্লাহ এইভাবে উদাহরণ দিয়ে থাকেন। আর এর আগে আয়াতে বলছেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্ক ওয়াল বাতিল, আল্লাহ সত্য মিথ্যার উপর উপমা এভাবে দিয়ে থাকেন। বুঝে আসছে? সত্য হচ্ছে কিসের ন্যায়? পলিমাটির ন্যায়, দেখা যায় না, খুব স্ট্রং, পাওয়ারফুল। আর মিথ্যা হচ্ছে কিসের ন্যায়? ওই ফোমের মতো। বুঝে আসছে? একসময় সেটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে, হবেই হবে। এইটা সূরা ইসরার মধ্যে এসেছে যে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বুঝে আসছে? সত্য যখন আসবে, সত্য যখন আসবে, মিথ্যা কি হবে?
পরাভূত হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা পরাভূত হওয়ার জিনিস, মিথ্যা কখনো টিকতে পারবে না সত্যের সামনে। বুঝে আসছে? তাহলে আল্লাহ এখানে আর অনেকগুলো উদাহরণ এখানে আছে, আসলে সময়ও কম, আবার এখানে যে উপমার মাধ্যমে দেওয়া হয়েছে সেটা আমি মোটা দাগে বলে যাচ্ছি, ভিতরে কথা বলতেছি, ভিতরে কথা বলে অনেক সময় লাগবে। এরপরে আজকে আমরা সূরা ইব্রাহিমে পড়ছি এখানে যে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু বিক্ষিপ্ত হলে এগুলোর মধ্যে ডট আছে, মিলাইতে পারবে না। সেটা হচ্ছে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, সূরা ইব্রাহিমের এটা হচ্ছে 13 নম্বর আয়াত, যে 13 না, এটা হচ্ছে 22 নম্বর আয়াত। ওয়াকালা শাইতান, শয়তান কিয়ামতের দিন বলবে, লাম্মা যখন, কুদিয়াল আমরু ফয়সালা হয়ে যাবে, বিচার হয়ে যাবে, শয়তান কি বলবে? শয়তান স্টেটমেন্ট কি আল্লাহ এখানে তুলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন সত্যের ওয়াদা, ওয়া ওয়া'আদতুকুম, আমি ওয়াদা করেছিলাম, ফা আখলাফতুকুম, আমি আমার ওয়াদার খেলাফ করছি। কে বলবে? শয়তান, তার অনুসারী থেকে বলবে। এবং বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আসলে আমার কোনো কর্তৃত্ব ছিল না। শয়তানের কোনো কর্তৃত্ব আছে আমাদের উপরে? জোর খাটাইতে পারে না, তার কোনো কর্তৃত্ব নেই। বুঝে আসছে? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তবে ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদেরকে ডাকছি, তোমরা আমার ডাকে সাড়া দিছো। সবাই গিয়ে এই গণজাগরণ মঞ্চে সাহাবা, আমি ডাকছি, তোমরা চলে আসছো। বুঝে আসছে? হ্যাঁ, তো বলবে কিয়ামতের ময়দানে যে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আমাকে আজকে তিরস্কার করো না, নিজেদেরকে তিরস্কার করো। আমি ডাকছি, আমার ডাকে সাড়া দিছো কেন? আজ কি করো? নিজেকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদের থেকে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা কি আমার সাথে যে শিরকে লিপ্ত হয়েছে এটাকে আমি আজকে অস্বীকার করলাম। বুঝে আসছে? ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা জালেম তাদের জন্য কি রয়েছে? কঠিন শাস্তি রয়েছে। কার স্টেটমেন্ট? কবে? কিয়ামতের ময়দানে। বুঝে আসছে? আল্লাহ তুলে দিয়েছেন। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ কোরআন বুঝলে এগুলো আমাদের খুবই শিক্ষণীয় জিনিস হবে এবং আমরা বাস্তবতাকে অনুধাবন করতে পারবো। এরপরের আয়াতটা আমি জাস্ট এরপরের আয়াতটা পড়তে হবে, এই জন্য পড়ে যাচ্ছি। ওয়াদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন ওই সকল লোকদেরকে যারা ঈমান আনবে এবং আমল সালিহ করবে। ঈমান অর্থ কি? আল ইকরারু আল মুস্তালজিমু লিল কবুল ওয়াল ইজআন, এমন স্বীকৃতি যা আবশ্যক করে কি? মন থেকে গ্রহণ করাকে এবং বাস্তবে পরিণত করাকে। বুঝে আসছে? সেটা কি বলা হয়? ঈমান। তো বলা হচ্ছে এখানে যারা ঈমান আনবে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ থেকে তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুগ্রহে। তাহিয়াতুহুম ফিহা সালাম, সেদিন তাদেরকে সবাই সেলুট দিবে। তাহিয়াতুহুম, তাদের সম্ভাষণ হবে কি? সালাম। যেদিকে তাকাবে সেদিকে ফেরেশতারা কি করবে? সালাম দিবে। বুঝে আসছে? এরপরে একটা চমৎকার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও নিয়ে আসছে সত্য মিথ্যার বিষয়ে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখোনি কিভাবে আমি একটা উপমা দিলাম, একটা উদাহরণ দিচ্ছি এখানে। তুমি অবশ্যই দেখেছো। কিসের উদাহরণ? কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন, মানে কালিমা তাইয়িবা, একটা ভালো কথা। কাশাজারাতিন তাইয়িবাতিন, এটা ভালো গাছের ন্যায়। একটা ভালো কথা একটা কি? দেখেন কত সুন্দর কথা না? একটা ভালো কথা একটা কি? ভালো গাছের ন্যায়। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, আসলুহা মানে কি? তার গোড়া, মূল, এটা হচ্ছে মাটির গভীরে কি? গ্রথিত। ওয়া ফারউহা, তার শাখা প্রশাখা ফিস সামা, আকাশ পর্যন্ত প্রলম্বিত। বুঝে আসছে? হ্যাঁ, তাহলে সত্য কথা, ভালো কথা, উত্তম কথা, এখানে অবশ্য কালিমা তাইয়্যিবা বলতে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝাচ্ছে, কিন্তু ইন জেনারেল হাদিসে আসছে যে কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, ঠিক না? ভালো কথা কি? সাদাকা। ভালো কথাও কি? সাদাকা। এখানে বলা হচ্ছে একটা ভালো কথা একটা ভালো গাছের ন্যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন এখানে, তুতি উকুলাহা কুল্লা হাইনিন বিইذনি রাব্বিহা, তুতি দেয় সে গাছ, উকুলাহা তার ফল, কুল্লা হাইনিন প্রতিটা মুহূর্তে, বিইذনি রাব্বিহা তার রবের অনুগ্রহে বা অনুমতি ক্রমে। বুঝে আসছে?
ওয়াইদরিবুল্লাহুল আমসাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উপমা দিয়ে থাকেন লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে একটা ভালো কথা একটা ভালো গাছের ন্যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাসালু কালিমাতিন খাবিসা, খবিস বুঝেন না? খবিস বাংলা খবিস মানে কি? মানে খবিস, হ্যাঁ খবিস। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, একটা নিকৃষ্ট কথা হচ্ছে একটা কাশাজারাতিন খাবিসাতিন, একটা নিকৃষ্ট গাছের ন্যায়। বুঝে আসছে? আগাছার ন্যায়। এই যে তুসাত, উপরে ফেলা হয় আগাছাকে, মিন ফাওকিল আরদি, জমির উপরিভাগ থেকে, ঠিক না? যখন খেতে খামারে বাগানে কি হয়, আগাছা হয়, পরগাছা হয়, তখন কৃষক কি করে দেখবেন, এভাবে ধরে টান দিয়ে উপরে ফেলে এক জায়গায় জমায়, ঠিক না? যখন একটু বড় গাছ হয়, চারা গাছ টাইপের হয়, আগাছা আম গাছের বাগানে বা বিভিন্ন বাগানে জন্মায়, তখন কি করা হয়, মূল সর উঠায় কিন্তু এভাবে রাখে না, এক জায়গায় স্তূপ করে রাখে, ছুড়ে মারে। বুঝে আসছেন? এই যে তুস্তাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার, তার কোনো কি নেই, স্থায়িত্ব নেই। ওখানে পড়ে আসছেন না, ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ, ফোম কি হয়, ভেনিশ হয়ে যায়। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। বুঝে আসছে? আর এখানে কি পড়তেছেন, ভালো গাছ এবং কি মন্দ গাছ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা দিয়ে কিভাবে সত্য মিথ্যাকে বোঝাচ্ছেন আমাদেরকে। বুঝে আসছে? এবং সহজও বটে আমাদের জন্য বোঝা। এখানে খেয়াল করে দেখেন, এরপরে মিন ফাওকিল মা লাহা মিন করার, এরপর অবশ্য অন্য আলোচনা আসছে, যারা এই কালিমা তাইয়্যিবার উপরে কি থাকবে, দৃঢ়পদ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যুর সময় এবং পরবর্তী সময়ে সেটার উপর দৃঢ় রাখবেন। বুঝে আসছে? কিসের উপরে? যারা এই কালিমা তাইয়্যিবার উপরে দৃঢ়পদ থাকবে। বুঝে আসছে? তাহলে সদা সর্বদা হকের সাথে থাকতে হবে। কিসের থাকতে হবে? হকের সাথে। বাতিলের পক্ষে কি কোনো লাভ নেই। এটা আপনি আপনার জীবনের দিকে তাকায় দেখেন, বেশি সময় তাকানো লাগবে না। আমাদের দেশে তাকায় দেখেন, ঠিক না? যারা ক্ষমতায় ছিল তারা বিভিন্ন সময় বলছেও যে এই বাংলাদেশে কেউ নাই যারা আমাদের ক্ষমতা থেকে নামাইতে পারবে, ঠিক না? বলছে না? বারবারই কথা বলছে, অহংকার করে কথা বলছে। ফিরআউন বলতো যে এই যেখানে তাকে যে নদে তাকে ডুবিয়ে মারা হয়েছে, বুঝে আসছে? নীল নদ না, বাহরুল কুলজুম, তাকে সেখানে তাকে ডোবানো, নীল নদ, আমরা এটা ভুল ব্যাখ্যা করি। তো সে এই সবসময় কি করতো, এই নদীকে নিয়ে অহংকার করতো। বুঝে আসছে? নদ নদী বিভিন্ন জিনিস তার আদেশ, সেগুলো প্রবাহিত হয়, বিভিন্ন কথাবার্তা সে বলতো এদের মতো। আল্লাহ তাকে যেটা নিয়ে অহংকার, সেটা মান আহাব্বা শাইআন দুনাল্লাহ, মানে মান, যে আহাব্বা পছন্দ করবে, শাইআন কোনো কিছুকে, দুনাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে। আপনি সন্তানকে ভালোবাসতেছেন আল্লাহকে বাদ দিয়ে, সম্পর্ককে ভালোবাসতেন আল্লাহকে বাদ দিয়ে, বাড়িকে ভালোবাসতেন আল্লাহকে বাদ দিয়ে, গাড়ি ভালোবাসতেন আল্লাহকে বাদ দিয়ে, উযযিবা বিহি, আল্লাহ ওটা দিয়ে তাকে শাস্তি দিবেন। বুঝছেন? এমন শাস্তি দেয় না, দেখবেন যদি আপনারা খুব ভালো করে তাকায় দেখেন, মান আহাব্বা শাইআন দুনাল্লাহি উযযিবা বিহি, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছুকে ভালোবাসবে, বস্তুকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বস্তুকে তাকে কি করবেন, শাস্তি দিবেন। এমন হতে পারে সন্তানকে বেশি ভালোবাসে কোনো একজনকে, পার্সিয়ালিটি করছে, বুঝে আসছে? দেখবেন বড় হয়ে এই সন্তানে তাকে কী করবে, সবচেয়ে বেশি কষ্ট দিবে ওই বাবা মাকে। লিখে রাখেন এবং বাস্তবে খুঁজে দেখেন, বাস্তবতা দায়ী। বুঝে আসছে? এই জন্য আমরা জীবনে সর্বদা কিসের থাকবো, হকের সাথে। হক এটা কি চিরস্থায়ী, আর বাতিল কি ক্ষণস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সূরা রাদের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এটাকে বুঝিয়েছেন। তো এই জন্য আমরা চেষ্টা করবো জীবনে প্রতিটা মুহূর্তে কোরআন এবং সুন্নাহর পাশে থাকা। বুঝে আসছে? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, এর বাইরে যা আছে, যে মত পথ, যে বক্তব্য যেগুলো আছে, সেগুলো কি সবগুলোই কি বাতিল, সবগুলো কি বাতিল, মিথ্যা, অসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাস্তবতা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমৃত্যু আমাদেরকে সত্যের সাথে অবস্থান করার তৌফিক দেন, সত্যকে আঁকড়ে ধরার তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রথম প্রজন্ম বুঝছেন, চিন্তা করছেন, আমল করছেন, রেখেছেন, আমাদের তৌফিক দেন, আমাদের তৌফিক দেন, মানুষকে ডাকার তৌফিক দেন, আমিন।